ভগবান রামের প্রতি অটুট ভক্তি, নিঃস্বার্থ সেবা, সাহস এবং আনুগত্যের প্রতীক হিসাবে বায়ুপুত্র হনুমানকে আমরা সদা প্রণাম জানাই। জীবনে এক একটা সময় আসে যখন দেখা যায় কিছুতেই কাটছে না সমস্যা, একের পর এক ঝড়ঝাপটা আসতেই থাকে। যদি এমনটাই ঘটতে থাকে আপনার সঙ্গে, তাহলে স্মরণ নিন বজরঙ্গবলীর। মান্য আছে হনুমানজি খুবই জাগ্রত দেবতা। তিনি এই পৃথিবীতেই থাকেন, তাই তাকে ডাকলেই পাওয়া যায়। ভক্তদের সমস্ত কষ্ট দূর করেন বলে তাকে সংকটমোচন বলা হয়। কিন্তু আমরা অনেক জায়গাতেই হনুমানের পঞ্চমুখী অবতার দেখতে পাই এবং অনেকেই পঞ্চমুখী হনুমান পুজো করতে বলেন। হনুমানের সেই রূপকে বাড়িতে রাখা যায় কিনা, রাখলেও কোথায় রাখবেন, কিভাবে পুজো করবেন, এর পেছনে রয়েছে এক রহস্য। কেন হনুমানজি পঞ্চমুখ ধারণ করলেন, এই সমস্ত তথ্য থাকবে আমাদের আজকের ভিডিওটিতে। তাহলে চলুন প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। তার আগে এইরূপ আরো পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যখন ভগবান রাম ও রাবণের মধ্যে যুদ্ধ চলছিল, তখন রাবণ তার সৈন্যবাহিনীকে হেরে যেতে দেখে ভাই অহিরাবণকে কাছে সাহায্য চেয়েছিলেন। তখন অহিরাবণ মায়ার দ্বারা রামের সেনাবাহিনীকে ঘুম পাড়িয়ে রাম ও লক্ষ্মণকে অপহরণ করে নিয়ে যায়। অহিরাবণকে মারা এত সহজ ছিল না। অহিরাবণ ছিলেন মা ভবানীর পরম ভক্ত ও তন্ত্রবিদ্যায় অত্যন্ত পারদর্শী। তিনি মা ভবানীর নামে 5 দিকে 5টি প্রদীপ জ্বালিয়েছিলেন। যদি এই 5টি প্রদীপ কেউ একসঙ্গে নিভিয়ে দেয়, তবেই অহিরাবণকে বধ করা যেতে পারে। এই কথা হনুমান জানতে পেরে 5 মুখ ধারণ করে 5 দিকের প্রদীপ নিভিয়ে দেয় ও অহিরাবণকে হত্যা করে রাম লক্ষ্মণকে তার কবল থেকে মুক্ত করেন। হনুমানজির এই 5 রূপ প্রকৃতির 5 উপাদানের প্রতিনিধিত্ব করে: আগুন, জল, বায়ু, পৃথিবী এবং আকাশ। কিন্তু কিভাবে? তিনি স্বয়ং ছিলেন পবন অর্থাৎ বায়ুপুত্র। তিনি বিশাল সমুদ্র পার করেছিলেন অর্থাৎ জলতত্ত্ব। সঞ্জীবিনী পর্বত নিয়ে আকাশে উড়েছিলেন। ভূমিপুত্রী সীতা মাতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং নিজের লেজ দ্বারা লঙ্কাকে দহন করেছিলেন। এর সাথে তিনি 4টি দিক পরিচর্যা করেন। যেমন দক্ষিণে তার নরসিংহ রূপটি সমস্ত নেতিবাচকতা ও কুদৃষ্টি প্রভৃতি থেকে আমাদের রক্ষা করে। উত্তরে বরাহ অবতার, যিনি ধরিত্রী মায়ের রক্ষা করেছিলেন, অর্থাৎ এই রূপটি আমাদের আর্থিক দিককে মজবুত করে। পশ্চিমে গরুর অবতার, আমাদের সমস্ত বিপদ থেকে ওপরে নিয়ে যায়, সুখ শান্তি দেয়। পূর্বে হয়গ্রীব অবতার, ইনি অসুরের হাত থেকে বেদকে রক্ষা করে ব্রহ্মার হাতে তুলে দেন। এই অবতার আমাদের জ্ঞান বুদ্ধি বাড়াতে সাহায্য করে। আরেকটি তার নিজস্ব রূপ, অর্থাৎ তিনি হলেন অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা, অর্থাৎ তিনি সমস্ত সিদ্ধি ও নবনিধির শক্তি আমাদের প্রদান করেন। বন্ধুরা, পঞ্চমুখী হনুমানের ছবি বসানোর সময় সঠিক দিকটি মাথায় রাখা খুবই জরুরি। বাড়ির মূল প্রবেশদ্বারে পঞ্চমুখী হনুমানের ছবি রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। বাস্তু অনুসারে বেশিরভাগ নেতিবাচক শক্তি দক্ষিণ দিক থেকে আসে। তাই বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে পঞ্চমুখী হনুমানের ছবি রাখলে সব ধরনের বাস্তু দোষ কাটে, সুখ সমৃদ্ধি আসে। হনুমানজির প্রসাদে বোঁদে, লাড্ডু অর্পণ করা যেতে পারে। গাঁদা ফুলের মালা হনুমানজির খুবই প্রিয়। সিঁদুরে জুই তেল মিশিয়ে হনুমানজির পায়ে মঙ্গল ও শনিবার অর্পণ করুন। লাল রং হনুমানজির খুব প্রিয়, তাই লাল কাপড়ও নিবেদন করতে পারেন। এছাড়া রোজ হনুমান চালিসা পাঠ রামভক্ত হনুমানকে প্রসন্ন করার সব থেকে বড় হাতিয়ার। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। বলুন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।